টেকনাফের নাফ নদী এপারে অবস্থান টেকনাফ স্থলবন্দরের, আর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য, যা গত ৮ ডিসেম্বর দখলে নেয় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। রাখাইনের মংডু ও আকিয়াব নদী বন্দরের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের প্রধান করিডোর টেকনাফ স্থলবন্দর। এই বন্দর দিয়ে আমদানি হয় কাঠ, সুপারি, মাছ, মশলা, ছোলা, পেঁয়াজ, শুটকি সহ নানা পণ্য। এর বিপরীতে রপ্তানি হয় প্লাস্টিক সামগ্রী, সিমেন্ট, তৈরি পোশাক, ওষুধ, প্রসাধনী সহ নানা খাদ্যপণ্য। কিন্তু মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে আমদানি রপ্তানি কার্যক্রম এক প্রকার স্থবির। ব্যবসায়ীরা বলছেন, রাখাইনের মংডু ও আকিয়াব বন্দর আরকান আর্মির দখলে থাকায় বন্ধ রয়েছে পণ্য আমদানি রপ্তানি। আগে তো দিল্লি আসতো চারটা, এখন মাসে আসতে চারটা। ইম্পোর্ট হচ্ছে মোটামুটি, এক্সপোর্ট টোটালি বন্ধ বলতে চলে। আমদানিকারক যারা আছে এরা এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিতেছে। চুক্তির আওতায় যদি আমাদের দেশের মধ্যে যে পণ্য আসা যাওয়া করে, তাহলে এটা আমাদের দেশের জন্য একটা ভালো হয়। টেকনাফ বন্দরে মিয়ানমারের পণ্যবাহী ট্রলার আসলেই ব্যস্ততা বাড়ে শ্রমিকদের। মিয়ানমারের সংঘাতের কারণে এখন বেকার অবস্থায় মানবেতর দিন কাটছে বন্দরের ১,০০০-এর বেশি শ্রমিকের। বর্মান নজার আর কাজকর্ম নাই, বইটা চলতে ফিরতে আর অভাব, বেশি অভাব এখন। আগের মতো আমনে আগে আমি চলিত এখন বই। আর বন্দর কর্তৃপক্ষ বলছে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না। আরাকান আর্মিরা দখল করে নেওয়ার পরে বাংলাদেশ থেকে বেশ কিছু নির্দেশনা প্রদান করেছে এই দেশের জনগণের প্রতি এবং আমদানিকারকদের প্রতি নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায়। সেক্ষেত্রে আপনার জাহাজ আমদানির পরিমাণটা আবার কমে যাবে বলে আমরা আশঙ্কা করছি। 2023-24 অর্থ বছরে 23 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 47,000 মেট্রিক টন পণ্য আসে টেকনাফ বন্দরে। এর বিপরীতে সরকার 257 কোটি টাকা রাজস্ব আদায় করে। আর 2024-25 অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পণ্য আমদানি হয় 11,000 মেট্রিক টন, যা থেকে সরকার রাজস্ব পায় মাত্র 87 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।